সো হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল রেভ উইথ গ্রিটস। তো আজকে নতুন গ্লাস পরে, তো কিছুদিন আগে গ্লাস কিনলাম, তোমাদের তো জানালাম। আশা করি তোমরা দেখেওছো যে কোথায় গেছিলাম কি কিনতে না কিনতে। তো আজকে হচ্ছে গিয়ে নতুন দিনের একটা শুরু। এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 10:30 সকাল। তো আজকে বাড়িতে আছি। তো কালকে আমার প্র্যাকটিস করানো ছিল। এখন খুব আমার বিজি শিডিউল চলছে, মানে আমার একাডেমি প্র্যাকটিস থাকছে, প্লাস আমার নিজের প্র্যাকটিস থাকছে করানো। তো আজকে একটু সারাদিনটা ফ্রি আছি, মোটামুটি ফ্রি আছি। ফ্রি বলতে সেরকম না, তাও কাজপত্র তো আছে ঘরের অনেক কিছু। তো এখন আমাকে যেতে হবে, স্টেশন যেতে হবে কিছু কিনতে। মা অনেক কিছু জিনিস বললো, সেগুলো নিয়ে আসবো, সেগুলো নিয়ে আসতে যাব। তো চলো সাথে থাকো। আজকে দেখাচ্ছি যে সারাদিন আমি কি করব না করব। আজকে আবার একটা অ্যাডমিশন আছে। তো তোমাদের আরেকটা জিনিস বলে দিই, আমার কিন্তু রয়েস ক্রিকেট একাডেমি যে ক্যাম্পটা, সেটা কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি 1 নম্বর মাঠে। ওটা হচ্ছে গিয়ে চলছে আমাদের কোন্নগরে। তো আমার ওটা জামাল কাকু এখনও পর্যন্ত দেশ থেকে আসেনি। দেশ বলতে জামাল কাকু গেছে মুর্শিদাবাদের বহরমপুরে। তো ওখানে ওনার বাড়ি। তো ওনার ঈদের জন্য ওনারা গেছিলো সবাই, অনেকে। তো উনি আস্তে আস্তে নাকি এই স্যাটারডে, তারপরে আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। ততদিনে আমার এখানে শিফট যেটা হয়েছে 1 নম্বর মাঠে, তো সেটা চলছে। তো তোমরা যারা যারা আমার কাছে অ্যাডমিশন নিতে চাও বা রয়েস ক্রিকেট একাডেমিতে অ্যাডমিশন নিতে চাও, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করো। তো চলো গাইজ, আজকে দেখাচ্ছি, সাথে থাকো, কোথায় কোথায় যাবো না যাবো। চলো। হচ্ছে সকাল, ব্যালকানি থেকে সকাল। রোদ একবার উঠছে, একবার রোদ নামছে, এই হয়ে যাচ্ছে শুধু। সকালটা বেশ সুন্দর দেখতে লাগছে চারদিকটা। জাস্ট দেখে তোমরা বলো কেমন লাগছে। মোটামুটি যা রোদ, আইডিয়ার বাইরে। আবার এর মধ্যে যেতে হবে, মা আমাকে পাঠালো কিছু আনতে, স্টেশনের দিকে যাব। প্রচণ্ড পরিমাণে রোদ, বাট আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে গাছগুলো, আমাদের গাছগুলো মোটামুটি ঠিকই আছে এখন, মায়ের যত্নে থাকলে যা হয় আর কি। এটা হচ্ছে বেল ফুলের গাছ। বাকি গাছগুলো আরও অনেক লাগবে গাছ। তো চলো বেরোই, তারপর বাড়ি এসে কথা হবে। এখন যাচ্ছি বাইক নিতে। প্রচণ্ড পরিমাণে এখন রোদ বাইরে, তাই জন্য টুপিটাও পরে নিলাম। বিভৎস রোদ আজকে ওয়েদারটাও, মানে ওরে বাপ রে যা রোদ। এই আমার বাইক দাঁড়িয়ে রয়েছে, এখন বাইক নিয়ে গায়েব হয়ে যাবো। তো চলো সাথে থাকো। এখন মা দিয়ে দিয়েছে ম্যাগি, ডিম দিয়ে। এখন ম্যাগি খাবো। ম্যাগি খেয়ে তারপর একটু যেতে হবে, যেটা বলছিলাম তোমাদের, যে অ্যাডমিশন নিতে যাব। তো চলো খাই দাই আগে, খেয়ে দে, বাকি কথা নয় হবে। তো চলো সাথে থাকো। আর দেখি দে, আজকে দাদাকে ফোন করবো, অনেকদিন দাদার সাথে কথা হয় না, কারণ আমিও ব্যস্ত, দাদার অফিসের কাজে ব্যস্ত। তারপর কিছুদিন আগে দাদার বার্থডে গেল, তো দাদার সাথে দেখাও হয়নি। তো আমি খুব ব্যস্ত ছিলাম খেলা ঠেলা নিয়ে বা আমার এই প্র্যাকটিস নিয়ে। তো চলো দেখা যাক, দাদাকে ফোন করে, দাদা যদি ফ্রি থাকে তো তোমাদের সাথে দাদা কথা বলাবো। চলো। ফোন করেছিল নীল, একটু এই মাত্র জাস্ট ফোন করে বললো যে রিতমদা চলো একটুখানি বেরোবো, একটু কিছু কাজ আছে। ওর কিছু কি কাজ করবে জানি না, তো এখন একটু বেরোই চলো নীলের সাথে। তারপর দেখি কী করা যায়, ও কী কাজ করাবে দেখি। আর আর্চিতাকে ফোন করেছিলাম, তো দাদা বললো যে বাইকে কিছু কাজ আছে করবার, যেই দোকানটায় কাজ করায় সেই দোকানটা যে বন্ধ, তো অন্য কোনো একদিন কাজ করাবে। তো চলো সাথে থাকো, দেখি ভাইয়ের সাথে বেরোই, ভাই দেখি কী বলছে। যথারীতি ভাই চলে এসছে ডাকতে। এখন চলে এসছি ঘাটে। এখানে নীল চলে এসছে, নীলের সাথে এখান থেকে আবার বেরোবো। তারপর বাবু আসছে, বাবু একটু বাদেই আসছে। তো চলো বাবুর সাথে দেখা করাচ্ছি, আবার দেখি কোথায় যদি যাওয়া যায় না যায় বাকিটা। এই আমাদের সকালবেলার থাক লাইফ। এই দোকানে আমরা চা খেতে আসি, এই দোকানে জিটি রোড। এখন চলে এসেছিলাম আমরা সাদুরঘাটে, বাবু চলে এসছে। জাস্ট অসাম লাগছে ওয়েদারটা, জাস্ট কিছু বলার নেই। হচ্ছে গঙ্গার সামনেই একদম, সত্যি অসাধারণ ভিউ। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কিছু বলার নেই, দারুণ হাওয়া দিচ্ছে ওয়েদারটা, মানে এক কথায় দুর্দান্ত ওয়েদার। তো এই নীল দাঁড়িয়ে আছে, ওদিকে বাবু চলে এসছে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে দুপুরবেলা রেস্ট করবো, তারপর সন্ধ্যাবেলা দেখি কোথাও বেরোনো হয় কিনা।
তো বাকি আপডেট সাথে থাকো তোমরা, তো বাকি আপডেট দিচ্ছি। এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম এতক্ষণ বাদে। ওখান থেকে ফেরার পথে বাবুর গাড়িতে কিছু কাজ করালো, নীলের গাড়িতে কিছু কাজ করালো, তো ওর জন্য দাঁড়িয়েছিলাম সেটার জন্য। যা রোদ বাইরে, মানে জাস্ট কিছু বলার নেই, মানে অতিরিক্ত গরম, মানে এই গরমটা নেওয়া যাচ্ছে না জাস্ট। তো জানি না কবে বৃষ্টি হবে না হবে। কালকে আবার প্র্যাকটিস আছে, আজকে সারাদিনটা বেশ বাড়িতেই থাকবো, একটু রেস্ট করবো। কালকে থেকে আবার প্র্যাকটিস, আবার স্যাটারডে প্র্যাকটিস, সানডে প্র্যাকটিস, মানে একদম ফুল প্যাকড আপ শিডিউল আমার এখন। তো যাই হোক, তো চলো এখন একটু রেস্ট নেবো, আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলা একটুখানি বেরোবো, কোথাও যাওয়ার আছে, তো দেখি ওখানে যাওয়া হয় কি না। তো অবশ্যই তোমাদের আপডেট দেবো কোথায় যাবো না যাবো। তো সাথে থাকো, ব্রেভ উইথ ইটস দেখা হচ্ছে। হ্যালো গাইস, চলে এসেছি এখন, একটুখানি হালকা রেস্ট নিয়ে এখন চলে এসেছি ছাদে। আজকে অনেক দিন বাদে ছাদে এলাম, তো ছাদে এসে অনেকদিন বাদে খুবই ভালো লাগছে। আমাদের ছাদ থেকে মানে চারিদিকটা জাস্ট অসাম দেখতে লাগে। ওদিকে একটা ফ্ল্যাট আছে, ওখানে বাচ্চারা আবার খেলছে, মানে সত্যি জাস্ট অসাম দেখতে লাগে। তো এখন সানসেটের টাইম, তো বুঝতেই পারছো খুব ভালো লাগছে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে, সেটাও খুব ভালো লাগছে বেশ দেখতে। তো তোমাদের একবার আমি চারিদিকের ভিউটা একবার দেখাবো। তো চারিদিকের ভিউটা একবার দেখে বলো যে কীরকম লাগছে চারিদিকটা। সো দেখো, এই হচ্ছে গিয়ে আমাদের ছাদ থেকে ভিউ, সানসেটের টাইম, জাস্ট দেখো সূর্য দেবতা। চারিদিকটা এত সুন্দর লাগছে না, মানে জাস্ট অসাম লাগছে। আকাশটাও মানে এত সুন্দর, মানে সিরিয়াসলি মনে হচ্ছে যেন মানে পুজো চলে এসছে। দেখো তোমরা জাস্ট, মানে এত মেঘটা এত সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে জাস্ট সত্যি অসাম, কিছু বলার নেই জাস্ট। তো দেখে বলো গাইস কিরকম লাগছে এই ভিউটা। মেঘগুলো আমি শুধু দেখছি, মেঘগুলো এত সুন্দর মানে চারিদিকে রয়েছে না, জাস্ট কিছু বলার নেই। আর এই বাড়িটা দেখো, নতুন একটা বাড়ি হয়েছে আমাদের এখানে, কালার কম্বিনেশনটা অসাধারণ করেছে, সত্যি অসাধারণ করেছে। তো এই হচ্ছে কি আমাদের ছাদ থেকে ভিউ, তো কিরকম লাগছে অবশ্যই জানিও। এখন একটু আগে বেরিয়েছিলাম যে বাবুর সাথে কিছু কাজ করতে, বাবু বেরিয়েছিল, প্লাস পিকলুর জন্য কটা ফ্ল্যাট দেখতে বেরিয়েছিলাম। দেখলাম যে কোনটা ফাঁকা আছে না আছে, সমস্ত কিছু দেখছি আমি বাবু। ভাই তো অফিসে, তো অফিসের পর অত আসা, মানে অফিসের পর এরকমভাবে রাত্র করে আসাটা মানে অতটা পসিবল না। তো আমি আর বাবু যতটা ফ্রি টাইম পাচ্ছি দেখছি, কারণ পিকলু হচ্ছে গিয়ে অনেক তাড়াতাড়ি শিফটিং করবে ফ্ল্যাটে, সেই জন্য আমরাই দেখছি যতটা যা হয়, ততটা কি হয়, কোন ফ্ল্যাট কি ফাঁকা আছে না আছে। তো ভাইকে যেদিনকে টাইম পাবে সেদিনকে গিয়ে দেখিয়ে দেবো ফ্ল্যাট। তো যাই হোক, দেখি সন্ধ্যাবেলা কোথাও বেরোনোর আপাতত কোনো প্ল্যান নেই, এখন একটু বাড়িতে থাকবো, একটু চাটা খাবো, খেয়ে দিয়ে রেস্ট করবো, কারণ কালকে আবার প্র্যাকটিস আছে তোমার। কালকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস আছে, আমার একাডেমি প্র্যাকটিস আছে 1 নম্বর মাঠে, তারপরে শনি রবি আমার নিজের প্র্যাকটিস আছে। তো এই ডেলি লাইফ মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, এই আর কি। আজকের ভিডিওটা বেশি বড় হয়নি, বড় করলাম না, কারণ একটু আমাদের কাজও আছে, বেরোতে হবে। তো চলো গাইস, থ্যাংক ইউ যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটা দেখতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো রেভ উইথ ইটসকে। তো চলো গাইস, থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা কন্টেন্টে। গুড নাইট গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো, আর এমন এনজয় করো যাতে অন্য কোনো সমস্যা না হয়। চলো গাইস, টাটা।